গণেশ কুমার, একমাত্র পা চাটা কুত্তা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, পা চেটে এগুলো করছে। 50 থেকে 60,000 ভোটে জেতাবো। যতই বিজেপি, যতই সিপিএম, যতই কংগ্রেস যদি পান্ডুয়ায় জোট হয়, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি পান্ডুয়ায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। সেখানে আমরা 250-এর ঊর্ধ্বে আমরা সিট, বাংলায় তৃণমূল কংগ্রেস 250-এর ঊর্ধ্বে সিট নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যত নির্বাচন কমিশনার এসছে, ওনার মতো থার্ড ক্লাস নির্বাচন কমিশনার, ওনার মতো পা চাটা কুত্তা এই নির্বাচন কমিশনার আমরা জীবনে দেখতে পাই। বিরোধীরা যে বুথ সন্ত্রাস বা ভোটার কাটাকাটির অভিযোগ তুলছে, তা কি সত্যি নাকি রাজনৈতিক কৌশল? এটা একটা ভয় আতঙ্ক, এটা পুরোপুরি একটা মানে ভোটারদের আতঙ্কিত করে এবং বিরোধীদের আতঙ্কিত করার একটা পরিকল্পনা, যে অনেকে চলে যাবে, অনেকে সুইসাইড করবে, পুরোপুরি মৃত্যুর মুখে এরা বিরোধীরা এই এসআইআরটা নিয়ে বিরোধীরা পুরো একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এসআইআরটা তো অ্যাকচুয়ালি না হওয়া উচিত, 20 বছর অন্তর এসআইআর করা উচিত। তাহলে 2000 সালে এসআইআর হয়েছে, তাহলে 2020 বছর মানে 2008 না 10 সালে একবার হয়েছিল, 11 সালে, সেটা 20 বছর পর্যন্ত ভোটে কৌশল, ভোটে জেতার একটা পরিকল্পনা এসআইআর নাম করে এটা করছে, এটা কোনো লাভ হবে না। নির্বাচন কমিশনার যেভাবে বিরোধীদের উপর চাপ বাড়াচ্ছে, তা কি সত্যি নিরপেক্ষ ভোটার জন্য প্রয়োজনীয় নিরপেক্ষ, নাকি রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ানোর কারণ? রাজনৈতিক উত্তেজনা। ও তো গণেশ কুমার, একমাত্র পা চাটা কুত্তা হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, পা চেটে এগুলো করছে। যেসব আপনার বিজেপি যারা বিরোধী যারা রয়েছে, সেই সব জায়গায় এসআইআরটা হচ্ছে। একই সঙ্গে 2026 সালে 4টে বিধানসভায় নির্বাচন আছে, আসাম আছে, আমাদের বাংলা আছে, তারপরে হচ্ছে আপনার মধ্যপ্রদেশ আছে, কিন্তু সেখানে তো এসআইআর হচ্ছে না, একমাত্র বাংলা এসআইআর করছে। বাংলা থেকে ভোটারদের ভয় ভীতি দিয়ে বাদ দেওয়ার জন্য গণেশ কুমার এটা নরেন্দ্র মোদী অমিত শাহ কথা শুনে এগুলো করছে। নাই বা করতে পারতো তো, কই রোহিঙ্গা পেয়েছে, এখনো বাংলাদেশি পেয়েছে। এই জন্য হচ্ছে পুরোপুরি গণেশ কুমার, অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর কথাই চলছে। এবং গণেশ কুমার 1 নম্বর, যত নির্বাচন কমিশনার এসছে, ওনার মতো থার্ড ক্লাস নির্বাচন কমিশনার, ওনার মতো পা চাটা কুত্তা এই নির্বাচন কমিশনার আমরা জীবনে দেখতে পাই। দাদা, এসআইআর নিয়ে ভার্চুয়াল মিটিং ডেকেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসআইআর যেটা আমাদের 85,000 যে আমাদের বুথ আছে, সেই বুথের বিএলও কেআরএসজি নিয়ে এবং এমএলএ এমপি যারা রয়েছে জেলা কমিটি, তাদের বার্তা দিয়েছেন যে প্রতিটা, যেহেতু আজকে 24 তারিখ, 4 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত হবে, প্রতিটা বুথে বুথে এবং যে ক্যাম্প অফিস, প্রত্যেকটা মানুষের বিএলও ফর্ম যাতে পূর্ণ ফিল আপ হয় এবং যাতে একটা বৈধ ভোটার, যাতে প্রকৃত ভোটার না বাদ যায়, তার জন্য আজকে মিটিংটা করেছে এবং সাংগঠনিক আলোচনার মিটিং হয়েছে। দাদা, গতকাল আপনাদের এখানে শতাধিক মানুষ তৃণমূল বিজেপিতে যোগদান করেছে। সূত্রের খবর ফুল বদল করতে পারে অনেকে, হঠাৎ এই ফুল বদল কেন করছে বারবার? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা আতঙ্কের একটা বিষয়। হয়তো তারা ভেবেছে যে আমরা যদি পদ্ম শিবিরে যাই তা আমাদের নামটা হয়তো বাদ যাবে না, সেই জন্য হয়তো তারা গেছে। কিন্তু এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যারা আমরা আছি, জেলা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, তারপরে ব্লক স্তরে হচ্ছে কেন এরকম হচ্ছে সেই নিয়ে আলোচনা করব আমরা। 2026-এ কি তাহলে তৃণমূল কি হাতছাড়া হচ্ছে? দেখুন, একটা কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় 72টা প্রকল্প, তার সঙ্গে আরেকটা প্রকল্প করেছে আমাদের পাড়া আমাদের সমাধান, এলাকার উন্নয়ন ডেভেলপমেন্ট। এবং আশা করি দায়িত্ব যদি দল নিশ্চয়ই আমাকে যদি দল দায়িত্ব দেয়, তাহলে মোটামুটি
আমি মোটামুটি আপনার পান্ডুয়াতে 50 থেকে 60,000 ভোটে জেতাবো। যতই বিজেপি, যতই সিপিএম, যতই কংগ্রেস যদি পান্ডুয়ায় জোট হয়, তাহলে আমি দায়িত্ব নিয়ে বলছি পান্ডুয়ায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে, পান্ডুয়ায় মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমরা হুগলি জেলার মধ্যে 1 নম্বর পান্ডুয়া থাকবো। 50 থেকে 60,000 ভোটে পান্ডুয়া বিধানসভায় জেতাবো। দাদা 2026 বিধানসভা ভোটে এসআইআর এর জন্য কতটা এফেক্ট করতে পারে? এবার কিছু বলবেন আরো ভালোই হবে। এই যে মানুষকে একটা ভয়ভীতি, আমার আধার কার্ড আছে, আমার পরিচয়পত্র আছে, আমার প্যান কার্ড আছে, আমার ব্যাংকের বই আছে, আমার দলিল আছে, পর্চা আছে, সবকিছু আছে। তা সত্ত্বেও যে নির্বাচন কমিশনার পরিচয়পত্র গুলো, তারপরে নরেন্দ্র মোদী এসে বলল তার নির্বাচন আধার কার্ড করতে হবে, আধার হলো, আবার নতুন করে কিসের পরিচয়পত্র? মানুষ, টোটাল বাংলার মানুষ এদের বিরুদ্ধে চলে গেছে। 2026-এ দেখবেন যেদিন রেজাল্ট গণনা, ব্যালট বক্স খুলবে, ইভিএম মেশিন খুলবেন, দেখবেন আমরা 213, তারপরে 17 হয়েছে, সেখানে আমরা 250-এর ঊর্ধ্বে আমরা সিট, বাংলায় তৃণমূল কংগ্রেস 250-এর ঊর্ধ্বে সিট নিয়ে চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।